দেখুন মা কৈকেয়ী এমন সময় বর চাইলো যার কারণে দুটো ছেলেকে সন্ন্যাসে যেতে হলো। ভরত জানতে পেরে বলেছিল, মা দুই সন্তান বনবাসে গেলে কত কষ্ট হয়, এর প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। কবে? কলিযুগে তুমি হবে মা সচী মাতা, তোমার দুটো ছেলে নিমাই বিশ্বরূপ হবে, দুইজনেই সন্ন্যাসে যাবে, সেদিন বুঝবে সন্তান বনবাসে গেলে মায়ের কত কষ্ট হয়। এই জন্য কৈকেয়ী হলো সচী মাতা। ওমা রাম যখন বনবাসে যায়, কৌশল্যা দুধ নিয়ে গেছিল এক বাটি, দুধ খেতে দেয়নি কৈকেয়ী। ভরত জানতে পেরে পরে বলেছিল, মা তুমি আমার দাদাকে দুধ খেতে দাওনি, তুমিও ভগবানকে সন্তান রূপে পাবে, কিন্তু তুমি স্তন পান করাতে পারবে না। দাপর যুগে তুমি হবে মা দৈবকী, তোমার গর্ভে সন্তান হবে, কিন্তু তুমি সন্তানকে স্তন পান করাতে পারবে না। মারে কর্মফল যমদূত কেউ ছাড়েনি। যে যমদূত সাজা দেয়, প্রায়শ্চিত্ত করায়, ওই যমদূতকেও একদিন শবরীর গুরুদেবের অভিশাপে বিদুর এবং অন্ধ রাজা ধৃতরাষ্ট্র হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। এই যমদূতেরই জন্ম হলো অন্ধ রাজা ধৃতরাষ্ট্র। কেন? এর বড় একটা কাহিনী আছে। কর্মফল কাউকে ছাড়ে না। এ ভাগ্যবতী মা যশোদা জন্ম দিল না ভগবানকে, কিন্তু স্তন পান করালো। কেন? কর্মফল। ভাইরে, সত্য যুগে আমার মা স্তন কেটে দিয়ে গোপাল সেবা দিয়েছিল। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি জন্মিব দৈবকীর ঘরে, মা বলবো তোমারে জন্ম জন্মান্তর স্তন পান করে তোমার মাতৃত্ব জন্ম ধন্য করব। এই জন্য মাকে না বলে আমি গোষ্ঠে যেতে পারবো না। মাকে ব্যথা দিয়ে ধর্ম হয় না ভাই। এই জগতে যারা বাবা মাকে ভালোবাসে না, শ্বশুর শাশুড়িকে সেবা দেয় না, শ্বশুর শাশুড়িকে খেতে না দিয়ে গোপাল সেবা করো না, তোমার গোপাল সেবা হবে না। কেন? গুরুর বিক্রিয়া যদি দেখো হে কখন, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। এই কথাগুলোর মানে বুঝেন মা? পিতামাতা গুরুদেব এদের যদি খারাপ আচরণ দেখো, আলাদা জায়গায় বসবাস করিও, কিন্তু সেবা তোমাকেই করতে হবে। সেবা তোমাকেই করতে হবে। বাবা মা এবং শ্বশুর শাশুড়িকে ভাত না দিয়ে কেউ যদি ভগবানের সেবা করে, তার সেবা ভগবান নিবে না। এর অনেক বড় একটা ভাগবতের উদ্ধৃতি ছিল, সময় চলে গেছে, দিতে পারলাম না। আসুন আবার আসবো, আপনারা থাকবেন, আলোচনা হবে। এই জন্য মারে ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপু তার বাবাকে মেরে দিল। নৃসিংহদেব বলছেন, কাঁদছিস কেন প্রহ্লাদ? তুই তো মারলি। প্রহ্লাদ বলেছিল, মেরেছি পাপীকে, কিন্তু কাঁদছি আমার জন্মদাতা পিতার জন্য। কারণ ওই পাপী যে আমাকে জন্ম না দিলে তোমায় পেতাম না গো। বল কি চাস? প্রভু দিতে চাও? হ্যাঁ দিতে চায়। যদি দিতে হয় এই পাপী পিতাকে তোমার চরণে একটু জায়গা দাও। নিজে মেরে বাবার জন্য প্রার্থনা করলেন। ভগবান নৃসিংহদেব কৃষ্ণ ভক্ত সন্তানের কথায় পাপী পিতাকে ভগবানের চরণে জায়গা দিয়ে দিল। এজন্য পিতা মাতা যদি খারাপ হয়, শ্বশুর শাশুড়ি যদি খারাপ হয়, তবুও তোমাকে জন্ম দিয়েছে, তোমার স্বামীকে জন্ম দিয়েছে। যিনি জন্ম না দিলে তুমি সিঁদুর পেতে না, আনন্দ পেতে না, উল্লাস পেতে না। কে দিয়েছে তোমায় আনন্দ? তোমার শ্বশুর শাশুড়ি দিয়েছে। এজন্য এদের সঙ্গে বেঈমানি করার শান্তিতে থাকবে না। এই পাপের প্রায়শ্চিত্ত এ জন্মেই করে মরতে হবে। এই জন্য শ্রীরামকে বললেন, মা যদি কষ্ট পায় ধর্ম হবে না ভাই, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে। তাই সবাই মিলে মার কাছে গেল। মার কাছে গিয়ে বললেন সব ঘটনা। মা ঘটনা শুনে ছানা সরলবণী আঁচলে বেঁধে দিয়ে বললেন, তোরা সাজিয়ে নিয়ে যা, আমার ছোট গোপাল দেখে শুনে রাখিস। বলে, মা তোমার গোপালকে কতজন বনে দেখতে আসে, কত দেবতা এসে প্রণাম করে, তুমি ভয় করো না মা। এমন করেই শ্রীরাম বলরাম
মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল গোষ্ঠে। অপরাধ ক্ষমা করবেন, আমার পক্ষ থেকে গোপাল সেবার জন্য যাচ্ছে, দিতে পারবেন। আবার আসছি, কমিটির পক্ষ থেকে আমাকে গমন গোষ্ঠ আর রাস দিয়েছেন, অনেকেই থাকবেন রাসে। আমি আবার আসছি, রাত্রি 12:30 থেকে 4টা পর্যন্ত রাসলীলা নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন। গোঠে জলে জাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে জলে জাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, বলে গোপাল গোঠে চলিল রে, গোপাল গোঠে চলিল রে, সখাগণ সঙ্গে করি গোপাল গোঠে চলিল রে, সখাগণ সঙ্গে করি গোপাল গোঠে চলিল রে। জয় গোপাল 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 জয় গোপাল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে প্রেমানন্দে হরি গায় গো হরি 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 বল হরি তাই গো সীতারাম দিদি প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম, রাধেশ্যাম জয় শ্রী রাধেশ্যাম।